বন্ধুরা সকলকে জানাচ্ছি গুড মর্নিং ফ্রম শিলং। NH 106 ধরে আমরা শিলং টাউনকে লেফট করে সোহরা বা চেরাপুঞ্জির দিকে এগিয়ে চলেছি। চলুন বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। শিলং টাউন থেকে আপার শিলং হয়ে আমরা চলেছি এখন সোহরা বা চেরাপুঞ্জির দিকে। ও এইগুলো রোডোডেন্ড্রন ট্রি, বুঝলি তো? রোডোডেন্ড্রন ট্রেক্স এইগুলো সব হচ্ছে রোডোডেন্ড্রন ট্রি, বুঝলি তো? রোডোডেন্ড্রন গাছ এইগুলো। হ্যাঁ, সামনেটা দেখো পুরো কুয়াশা হয়ে আছে, কি অপূর্ব লাগছে না? আমরা ওই সাইডটা যাবো, ওইখানটা দিয়ে আমরা কুয়াশা বা মেঘের ভেতর দিয়ে যাবো। কি অবস্থা দেখো রাস্তার, পুরো কুয়াশায় কুয়াশা হয়ে আছে চারদিকে, কোনো কিছু দেখা যাচ্ছে না। শিলং থেকে চেরাপুঞ্জি যাওয়ার সময় আমরা পেলাম ঘন কুয়াশা, আর এই ঘন কুয়াশার মধ্যে দিয়েই আমাদের রাইড করে যেতে হচ্ছে। তো বন্ধুরা দেখো তোমরা, পুরো কুয়াশায় ভর্তি। আমার ডিপারটাকেও অন করে নিতে হয়েছে। আছি বন্ধুরা এখন যে জায়গাটা দাঁড়িয়ে, এটাকে বলা হয় মেঘালয়ের উমটাঙ্গার। আর উমটাঙ্গার থেকে এই লেফটের রাস্তা চলে যাচ্ছে ডাউকির দিকে। ডাউকি এখান থেকে ডেস্টিনেশন বোর্ড দেখাচ্ছে 58 কিলোমিটার, পিন উরসলা 27 কিলোমিটার। এই দিকটা যাচ্ছে সোহরা বা চেরাপুঞ্জির দিকে, বা নংরিহাট হচ্ছে এই রাইটের রাস্তা চলে যাচ্ছে। তো আমরা চেরাপুঞ্জির দিকে যাব, তো আমরা রাইটের রাস্তাটা ধরবো। চলুন বন্ধুরা আমরা এগিয়ে চলি। এই জায়গার নাম হচ্ছে মাওডক প্যান সিএম ব্রিজ, ডুয়াং সিং সিএম ব্রিজ মাওডক। প্যান হচ্ছে 75 মিটার। আমরা শিলং থেকে চেরাপুঞ্জির দিকে যাচ্ছি। তো এখন আছি আমরা যে জায়গাটা দাঁড়িয়ে, এটাকে বলে মাওডক ভ্যালি ভিউ পয়েন্ট। তো মাওডক ভ্যালি ভিউ পয়েন্টে আমরা এখন দাঁড়িয়ে আছি, গাড়িটাকে এখানে রেখেছি। আর এর যে চারপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য, সেটাকে এনজয় করার জন্য আমরা কিছুক্ষণ এখানটা করে একটু ওয়েট করব, তারপর আবার চেরাপুঞ্জির দিকে চলতে শুরু করব। আমি আপনাদের দেখাবো, শুধু খালি ওই সাইডের ভিউটা দেখুন, কত অপূর্ব লাগছে। পাহাড়গুলো, ওই দিকের পাহাড়টা দেখুন, দেখুন এই ভ্যালিটা কত সুন্দর লাগে। একটা যে ন্যাচারাল বিউটি, যে একটা মিষ্টি ভাব, তার যে ভাইবসটা কত সুন্দর লাগে। প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো বন্ধুরা আমরা এখানে কিছুক্ষণ সময় কাটালাম, এবার চলবো আমরা চেরাপুঞ্জির দিকে। মাওডক ভ্যালিতে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবারও চলতে শুরু করলাম। লং সাইড থিয়াং ফলস বা 7 সিস্টার ফলস। হ্যাঁ, আমরা চলে এসেছি 7 সিস্টার ভিউ ফলসের একদম সামনে। আর আমরা এই জায়গাটা যাবো। ঘুরতে ঘুরতে এসে দাঁড়িয়ে পড়লাম 7 সিস্টার ফলসের সামনে, কিন্তু আমি একটু হতাশ হলাম। তার কারণ 7 সিস্টার ফলসে এখন জল দেখতে পাচ্ছি না। আমি একটু ক্যামেরাটা দেখাবো আপনাদের। 7 সিস্টার ফলসে জল নেই। তো এইখানে কথা বলে যেটা জানতে পারলাম, এবছর বর্ষাতেও নাকি সেরকম জল হয়নি, কারণ বর্ষার সময় এদিকটায় বৃষ্টি খুব একটা বেশি হয়নি, সেই জন্য নাকি এখানে জলও ছিল না বর্ষাকালে। তো বন্ধুরা আমরা অন্য লোকেশনে যাব, সঙ্গে থাকুন। লেখা আছে 2 নকালিকাই ফলস, নখালিকাই ফলস। আমরা রাইটে যাব নকালিকাই ফলস দেখতে, এই রাস্তায় যাচ্ছে। সেভেন সিস্টার ফলস আমাদের হতাশ করলেও নকালিকাই ফলস আমাদের হতাশ করেনি। আমরা এখানে এসে জল পেয়েছি, দেখুন আমরা এখানে এসে জল পেয়েছি এবং আমাদের দেখাই। দেখুন মেঘালয়ের যেসব ওয়াটার ফলসগুলো আছে চেরাপুঞ্জির আশেপাশে, নকালিকাই ফলস তাদের মধ্যে সব থেকে লম্বা। বর্ষাকালে প্রচুর জল থাকে এবং এখনও জল যথেষ্ট পরিমাণেই আছে। এই নকালিকাই ফলসের চারপাশের যে পাহাড়ি পরিবেশটা কত সুন্দর শান্ত লাগছে, খালি দেখুন। আর এই নকালিকাই ফলসের হাইট হচ্ছে 340 মিটার। মানে ভারতের, শুধু মেঘালয়ের নয়, ভারতের যেসব লম্বা ওয়াটার ফলসগুলো আছে তাদের মধ্যে, মানে লম্বাদের মধ্যেও লম্বা হচ্ছে এই ওয়াটার ফলস, হচ্ছে নকালিকাই ওয়াটার ফলস। 340 মিটার এর টোটাল লেন্থ বললাম। তো দেখুন চারপাশের পরিবেশটা কত সুন্দর, শান্ত, স্নিগ্ধ। চারপাশে দেখুন কিছু কম কুয়াশা হয়ে আছে। গরম গরম চায়ের সঙ্গে এই নকালিকাই ওয়াটার ফলসের সৌন্দর্য উপভোগ করছি, আর তার সঙ্গে পড়ন্ত সূর্য প্লাস এই যে পাহাড়ি জঙ্গলি পরিবেশের যে একটা সুন্দর মিষ্টি ভাইবস, সেটাকেও আমরা এনজয় করছি। আর কিছুক্ষণ পরেই আমরা এখান থেকে বেরিয়ে যাব। এবারের মতো আমাদের চেরাপুঞ্জি মেঘালয় ট্রিপ কমপ্লিট। এবার আমরা যাব অন্য আরেকটা লোকেশানে। বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর এতক্ষণ যারা ভিডিও দেখেছেন আমাদের, অবশ্যই তাদেরকে জানাই থ্যাঙ্কস।
trong cái vòng kính này sẽ là